আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাওয়ার আগে একবার শঙ্কু দেবদার কাছে যাব। শঙ্কুবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন ডাইরেক্ট অপারেশনের কথা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে, কিন্তু দীপাঞ্জন বাবু বলছেন ভারত কোনো মিলিটারি অ্যাকশনে এই মুহূর্তে যাবে না, কারণ একটা মাছি মারতে কখনো বাঘ ব্যবহার হয় না ইত্যাদি নানা কথা বললেন। আমি অবশ্যই বুঝতে পারছি যে কট্টরপন্থীদের কথা বলছেন দীপাঞ্জন বাবু, যে কট্টরপন্থীদের বিরুদ্ধে সালাউদ্দিন সাহেবের মতো মানুষরা, কাশেম সাহেবের মতো মানুষরা, আপনার মতো মানুষরা, আমার মতো প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চিৎকার করে করে কথা বলছে প্রতিদিন। বাংলাদেশ তো একটা সুন্দর দেশ ছিল, ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এই ডাইরেক্ট অপারেশনটা কি বলছেন আপনি বিজেপির মুখপাত্র শুভেন্দুবাবু, কি বলছেন? দেখুন, আমি দীপাঞ্জনদার সাথে একটা জায়গায় একমত কোনো মতেই হতে পারছি না। দীপাঞ্জনদার মতো সিনিয়র একজন এই সেক্টরের লোক, উনি কি মন থেকে বিশ্বাস করেন যে এত কিছু নাটক হচ্ছে বাংলাদেশে এবং তাতে কোনো বিদেশি শক্তির ইনফ্লুয়েন্স নেই? আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি যে আমাদের দেশের বিরোধী একাধিক দেশ এবং তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এর পেছনে রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তাদের প্রত্যক্ষ এবং সরাসরি মদত বিভিন্নভাবে তারা এখানে জেনারেট করেছেন গত কয়েক মাস ধরে এবং করেই কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। ফলে আমাদের ইন্টেলিজেন্সের টিম বা আমাদের নেটওয়ার্ক যে চুপ করে বসে আছে এটা ভাববার কোনো জায়গা নেই। কিন্তু দীপাঞ্জনদার একটা বক্তব্যের সাথে আমি 100% একমত যে ভারতবর্ষ আজকে পৃথিবীর যে শক্তিশালী জায়গায় এবং ওয়েল অ্যাকসেপ্টেবল জায়গায় পৌঁছেছে, যে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছেছে, সেখানে আন্তর্জাতিক স্তরে জনমত তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা যে কোনো যুদ্ধেরই নিয়ম যে কোনো অফিসিয়াল অ্যাকশানের আগে অন্যান্য সমস্ত শক্তিধর দেশ যাতে সেই অ্যাকশানকে জাস্টিফাই করে তার একটা ব্যবস্থা করা। আমি দেখুন, আমার ক্ষুদ্র ক্ষমতা, আমি এটা দলের তরফ থেকে বলবো না, কিন্তু আমি আমার নিজের তরফ থেকে আজকে একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের চ্যানেল এই প্রথম জানাতে চাই। আমি আজকে নোবেল পিস প্রাইজ কমিটি তাদেরকে একটা ফর্মাল মেল করেছি এবং অভিযোগ জানিয়ে করেছি। বলেছি যিনি বাংলাদেশ এখন চালাচ্ছেন তাঁর নেতৃত্বে যদি আজকে সরাসরি হিন্দু সাধুরা এভাবে আক্রান্ত হন, কোনো মানুষ স্বাধীনভাবে তার ধর্মচারণ না করতে পারেন, তাহলে তার নোবেল প্রাইজটা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত। শঙ্কুবাবু, এক মিনিট, আপনি একটু 1 মিনিট হোল্ড করুন, আমি বুঝি ব্যাপারটা। আপনি বলছেন এর আগে বারবার আমরা ব্রেক করেছি, বিভিন্ন পক্ষ থেকে ইউনুসের নোবেল পিস প্রাইজ ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে। আপনি বলছেন আপনি আজ সেই একই দাবি করলেন, নোবেল পিস প্রাইজ অর্থাৎ শান্তি পুরস্কার পিস প্রাইজ ফিরিয়ে নেওয়া হোক, এই দাবি আপনি জানিয়েছেন, কারণ তিনি অশান্তি সৃষ্টি করছেন। আমরা এর আগে বারবার ব্রেক করেছি, এটা বড় খবর, বড় খবর। এবং আমরা এই মেল সরাসরি করার পর আমি একটা কনফার্মেশনও পেয়েছি যে সেই মেল অ্যাকসেপ্টেড হয়েছে এবং আমি আপনাদেরকে এটুকু জানাই যে যদি এই সেক্টরে আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ল নিয়ে যারা কাজ করছেন তাতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এমন অনেকের সাথে আমার কথা হয়েছে, প্রয়োজন বোধে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও প্রেয়ার করব এবং এই ব্যাপারে আমরা অবিলম্বে দাবি জানাবো যাতে লিগ্যালি ইন্টারন্যাশনালি আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। আমি দীপাঞ্জন দার সাথে দ্বিতীয় বক্তব্যের সাথে একমত হয়েছিলাম এ কারণেই যে এই ধরনের যে আমরা পদক্ষেপ নিচ্ছি তারও একটা কারণ, যাতে বিশ্বজুড়ে মানুষের কাছে এই বার্তা অফিসিয়াল ডকুমেন্টেশনের সাথে পৌঁছে দেওয়া যায় যে বাংলাদেশে সরকার চালানোর নামে কি ধরনের পরিস্থিতি এনারা তৈরি করেছেন এবং কি পরিস্থিতি এখানকার মানুষকে ফেস করতে হচ্ছে। এবং তার সাথে সাথে আগামী দিনে আমরা যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটসের উপর কাজ করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা রয়েছেন, তাদেরকে নিয়েও আমরা কি লিগ্যাল কমিউনিকেশন দিতে পারবো সেই ভাবনা চিন্তা শুরু করেছি। যেমন আমাকে খুব গতকালই একজন বলেছেন, ধরুন আমাদের এই বেলঘরিয়ার একটি ছেলে, আপনাদের চ্যানেলেই কালকে ইন্টারভিউ দেখাচ্ছিলেন, এই ছেলেটি তো তাকে প্রায় হত্যা করবার চেষ্টা হয়েছে। ভারত সরকারের ছেলে অফিসিয়াল ভিসা নিয়ে বাংলাদেশে গেছে, বাংলাদেশে অ্যাপিয়ার করেছে, তারপর তার প্রাণনাশের চেষ্টা হয়েছে, অথচ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার। শঙ্কুবাবু আসি, দীপাঞ্জন হাত তুলছেন, আমরা প্রত্যেকের কাছে যাব। দীপাঞ্জন দ্রুত। শঙ্কুর নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকার রয়েছে আমার সঙ্গে একমত না হওয়ার জন্য। ভারতের শত্রু রাষ্ট্রগুলো বাংলাদেশে ইনভলভ ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। আমি একবারও বলছি না ইনভলভ না, চীন এবং পাকিস্তান এবং আমেরিকার বাইডেন প্রশাসন ইনভলভ, কিন্তু সেটা একটা যুদ্ধের জন্য কোনো কারণ হতে পারে না এবং আমি কিছুতেই বিশ্বাস করি না ভারত সরাসরি যুদ্ধে যাবে যতক্ষণ না বিশ্ব জনমত ভারতের সঙ্গে থাকবে। এবং ওয়েট করুন, ডোনাল্ড ট্রাম্পকে আসতে দিন প্রশাসনে, তারপর দেখুন পট পরিবর্তন কিরকম ভাবে হয়। এবং সম্ভবত ডক্টর ইউনুস নোবেল পিস প্রাইজ পাননি, যতটুকু আমি জানি উনি
ইকোনমিক ডেভেলপমেন্ট ফর দ্য বিলো পভার্টি লাইন, তার জন্য পেয়েছিলেন। যেরকম সেটাও উইথড্র করতে হবে দীপাঞ্জন দা, আমরা ওই দাবিটা করেছি, আমরা অফিসিয়ালি ওই দাবি করেছি, এবং সেটা যাতে আপনার কথা মতোই আমি একমত, যাতে ইন্টারন্যাশনালিও বিভিন্ন ফোরামে আমরা এই কমিউনিকেশনটা উইথ ডকুমেন্টেশন কমিউনিকেট করতে পারি। বেশ, আমি একটা ব্রেকিং নেব, এই মুহূর্তে ব্রেকিং নেব, তারপর আমি বাকিদের কাছে আসবো। এই মুহূর্তে বিগ ব্রেকিং উঠে আসছে। বিএনপি নেতা বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন পিস কিপিং ফোর্স, শান্তিরক্ষা বাহিনী যাক বাংলাদেশে, এমনটা তিনি আর্জি জানাচ্ছেন কেন্দ্রকে। নিয়ে আমি শঙ্কুদেবদার কাছেও আসবো। তবে এই মুহূর্তে বিএনপি নেতা বলছেন যে এই বার্তা কেন দিচ্ছেন, এই বার্তা তো বাংলাদেশের সার্বভৌমত্ব ইত্যাদি বিভিন্ন জায়গায় আঘাত করছে, কিন্তু আমাদের প্রশ্ন বিএনপি নেতা বাবু আপনার কাছে, যে আপনারা বাংলাদেশে অশান্তি করছেন, আপনারা সালাউদ্দিন বাবুর মতো ব্যক্তিদের আক্রমণ করছেন যারা মুক্ত চিন্তা রাখে, তাই জন্য এই মুহূর্তে পিস কিপিং ফোর্সের প্রয়োজন রয়েছে। আমি যাবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে ব্লিটজের সম্পাদক। তিনি বারবার উচ্চ স্বরে প্রতিবাদ করেছেন কট্টরপন্থার মৌলবাদের। আজকে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে ব্রেক করলাম একটু আগে সালাউদ্দিন বাবু, যে কোনো উকিল দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। আমি একটু চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় ফিরে আসি, কারণ কালকে ওনার কেস উঠবে কোর্টে, উনি আসবেন, কেস উঠবে, উকিল দাঁড়াবে না, কারণ প্রত্যেক উকিলের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, 51 জনের বাড়ি চেম্বার ভাঙচুর করে প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে, এবং তাদের পক্ষে একজন মুসলিম আইনজীবী দাঁড়িয়েছিলেন, তাকেও মারধর করা হয়েছে বলে বাংলাদেশ সূত্রে খবর। এভাবে কি করে বিচার হবে? তাহলে তো উনি সারা জীবন জেলে পড়ে থাকবেন। কিশোর বাবু, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটা গুরুতর বিষয় বলতে চাচ্ছি, যে এখানে অন্যান্য বক্তারা বলেছেন ভারত কি ব্যবস্থা নেবে, কিন্তু বাংলাদেশে যেভাবে মার্কিন পতাকা, ভারতীয় পতাকা পদদলিত করা হচ্ছে, বাংলাদেশে যেভাবে জঙ্গি জিহাদি এবং জবাই বাহিনীর উত্থান হচ্ছে, এটা কিন্তু আর শুধুমাত্র ভারতের নিরাপত্তার জন্য হুমকি নয়, এটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন তারা কঠোর ব্যবস্থা নেবেন, এবং আমার যতটুকু জানা আছে যে ট্রাম্প প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে বাংলাদেশের এই বিষয়গুলো নজর রাখছেন, এবং তারা অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। সালাউদ্দিন সাহেব, আপনি বলছেন, আমি দর্শকদের জন্য আরো একবার জানাই, আপনি বলছেন বেসিক ইনফরমেশন কিছু আসছে যে ইতিমধ্যেই ট্রাম্পের উচ্চতম কর্মকর্তারা বাংলাদেশে কট্টরপন্থীদের মুভমেন্টের বিষয়ে ইনফরমেশন নেওয়া শুরু করে দিয়েছেন। এটাও তো এক প্রকার অপারেশন, অর্থাৎ খবর যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।